ভয়াবহ বন্যা। বন্যার মধ্যে এই ছেলেগুলি, যে আমি একজন ভলান্টিয়ার, আসে ১০ দিন সে এখানে কাজ করতেছে। এটা কি পরিবর্তন না? দেশ গড়ার কি দ্বিতীয় ধাপ না? অবশ্যই সেটা দ্বিতীয় ধাপ। দেশ গড়ার জন্য এই ছেলেদের উপর আপনারা আস্থা রাখতে পারেন, দেশবাসী আস্থা রাখতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আমরা গণত্রাণ কর্মসূচি শুরু করেছিলাম আজ থেকে ১০-১১ দিন আগে। তো আমাদের এখন শুকনো খাবারের যে প্যাকেজিং সিস্টেমটা, সেটা আমরা এখন ৩টা হটস্পট থেকে এখন কমিয়ে আমরা একটা হটস্পটে নিয়ে আসছি। এখন শুধু টিএসসি এবং জিমনেশিয়াম বন্ধ করে দিয়েছি প্যাকেজিং, শুকনো খাবার প্যাকেজিং। আর শুধুমাত্র ডাকসুতে এখন বর্তমানে শুকনো খাবার প্যাকেজিংটা চালু আছে। অনেক ভালো লাগছে ভাইয়া, অবশ্যই খুব ভালো। তাদের এই কষ্ট সফল হোক। তারা অলরেডি অনেক কাজ করে ফেলছে, তারা আরও কাজ করতেছে, আরও কাজ করুক। আমিও আসছি আজকে কিছুটা কাজ করে হেল্প করে দিয়ে আসতে। আরও একদিন আগে আসছিলাম, এর সাথে জামা কাপড় অনেক কিছু দিয়ে গেছি, খাবার মোমবাতি দিয়ে গেছি। আজকে আবার আসছি, আমার বোন টাকা দিবে, তো টাকা দিয়ে আজকে তাদের এখন আপাতত বন্যার আগের কাজটা হয়ে গেছে, এখনও চলছে কাজ, সবগুলো যাবে। তারপরে এখন তাদের পুনর্বাসনের কাজের জন্য আমি সবাইকে বলতে চাই যে টাকা দিয়ে তারা একটু হেল্প করুক, তাদের ঘরবাড়িগুলোকে আবার নতুনভাবে তৈরি করার জন্য বাংলাদেশের মানুষ অবশ্যই হেল্প করবে। আমিও একটু হেল্প করলাম ওদেরকে, ভালো লাগছে সবাইকে খাবার দিতে। আমরা যদি ছিলাম আমাদের কেমন লাগতো, যদি আমরা বন্যার মধ্যে ছিলাম আমাদের তো ভালো লাগতো না। তার মানে ওদের কেমন লাগতেছে এখন। এই ছেলেদের হাতে দেশ নির্দ্বিধায় এগিয়ে যাবে, নির্দ্বিধায় এগিয়ে যাবে ইনশাআল্লাহ। টিএসসি ক্লিন প্রোগ্রাম এখন আমরা চালু করেছি। শেষ করার পরে আমরা আসলে যে ভারী খাবারগুলো আছে, যে ত্রাণগুলো আমরা সামর্থ্যবান নাগরিকদের কাছে আমরা যে ভারী ত্রাণ সামগ্রী আবেদন করেছি, তারা আসলে এই খাবারগুলো এখানে ত্রাণগুলো আনার পরে আমরা এখানে এখানে লট দিব। মানে খুবই প্রেরণা। ছাত্র আন্দোলন থেকে সেদিন থেকেই ছিলাম সাথে, না ছাত্ররা যেখানেই যখন মাঠে নামবে সেখানেই তারা জিতবে, ইনশাল্লাহ তারা জিতবে। আমিও তাদের সাথে আছি। ভালো লাগতেছে, মন খারাপ লাগতেছে। বন্যার জন্য তো মন খারাপ লাগতেছে, কিন্তু স্টুডেন্টরা যারা খাবার দিচ্ছে আমার তো ভালো লাগছে। এখন ওদেরকে আমরা হেল্প করতে পারছি জিনিস দিতে। দেশটা ফ্লাডেড হয়ে গেছে, পুরো পানি দিয়ে ভেসে গিয়েছে। এখন এখন আর ভালো লাগছে না, এই জন্য বাবা মাকে নিয়ে এখন আমরা দেখতে এসেছি এখানে ওরা স্টুডেন্টরা কি করছে। চাহিদাটা এখনও পূরণ করা সম্ভব হয়নি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, স্থানীয় সরকারও আমাদেরকে খুব সহযোগিতা করছে। তো এখন দেখা যাক, আল্লাহ তাআলা এখন আমাদেরকে কতদূর নিয়ে যায়। বন্যা পরবর্তীতে আমাদের তো গণরান্না কর্মসূচি শুরু হয়ে গেছে কুমিল্লা এবং ফেনীতে। আমরা এর পরবাসনের দিকে আমরা আগাবো আর কি। এখন পানি যেহেতু কমা শুরু হয়েছে, তো আমরা এখন যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখনও মিটিং শেষ হয়নি, আমাদের একটা মিটিং হবে, ওইটার পরে আমরা জানাতে পারবো যে আমরা পুনর্বাসনটা কীভাবে করতে যাচ্ছি।